নমস্কার প্রিয় দর্শক, আমি লেলিন রায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে, যা ক্রিকেটের মাঠ থেকে শুরু হয়ে দুই দেশের সম্পর্ককে তলানিতে ঠেকিয়েছে। মুস্তাফিজুর রহমানের কারণে যেভাবে বাংলাদেশে IPL 2026-এর ব্যান ট্রিগার করছে, তার ফলে BCCI এবং BCB কতটা লস করতে পারে, এটা এখন দেখার বিষয়। আসুন কি ঘটেছে সম্প্রতি তার সম্পর্কে জানার চেষ্টা করি। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের একজন বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ পেসার, যিনি IPL-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছিলেন IPL 2026 সিজনের জন্য। কিন্তু হঠাৎ করেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ BCCI KKRকে নির্দেশ দেয় মুস্তাফিজুরকে রিলিজ করার জন্য। কারণ হিসেবে মনে করা হচ্ছে বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি, বিশেষ করে বাংলাদেশে হিন্দু মাইনরিটির উপর সাম্প্রতিক অ্যাটাকের রিপোর্টস। ভারতে অনেকে মনে করেন যে এই অ্যাটাকগুলির জন্য বাংলাদেশি খেলোয়াড়দের IPL-এ অংশ নেওয়া ঠিক নয়। এই ঘটনার প্রতিবাদে বিজেপির এক নেতা বলেছেন যে যারা আমাদের দেশের বিরুদ্ধে, তাদের এখানে খেলতে দেওয়া যাবে না। BCCI এর এই সিদ্ধান্তকে অনেকেই হিন্দু ঐক্যের শক্তি বলে দেখছেন। সোশ্যাল মিডিয়ায় দুই দেশের লোকেরা একে অপরকে আক্রমণ করছে। ভারতীয়রা বলেছে এটি একটি ভালো সিদ্ধান্ত, আর বাংলাদেশিরা বলছে ভারতকে বয়কট করা উচিত। মুস্তাফিজুর নিজে বলেছেন যে যদি তাকে রিলিজ করা হয় তাহলে সেটা তিনি মেনে নেবেন। এখন এই ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার IPL-এ টেলিকাস্ট ও প্রমোশনের উপর অনির্দিষ্টকালের জন্য ব্যান ঘোষণা করেছে। অর্থাৎ বাংলাদেশে IPL-এর কোনো ম্যাচ দেখা যাবে না, যা ক্রিকেট প্রেমী দেশ হিসেবে বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা। সরকার বলছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ BCCI-এর এই পদক্ষেপ দেশের মানুষকে আঘাত করেছে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা BCB এখন T20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজগুলির ভবিষ্যৎ এখন কী হবে সেটা স্পষ্ট নয়। এবার মূল প্রশ্নে আসি, এর ফলে BCCI এবং BCBর কতটা আর্থিক ক্ষতি হতে পারে। প্রথমে BCCI-এর কথা বলি। IPL বিশ্বের সবচেয়ে লাভজনক ক্রিকেট লিগ, যার গ্লোবাল ভ্যালুয়েশন $10 বিলিয়ন বেশি। 2023 থেকে 27 সাইকেলের জন্য BCCI IPL-এর ব্রডকাস্ট এবং ডিজিটাল রাইটস বিক্রি করেছে $6.2 বিলিয়ন বা প্রায় 48,390 কোটি টাকায়। বাংলাদেশ IPL-এর একটা বড় মার্কেট, যেখানে লক্ষ লক্ষ ফ্যান রয়েছে। এই ফলে BCCI-এর ব্রডকাস্ট রেভিনিউতে সরাসরি লস হবে, বিশেষ করে অ্যাডভার্টাইজমেন্ট এবং স্পন্সরশিপ থেকে। এছাড়া অনুমান করা হচ্ছে যদি T20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে BCCI-এর গেট রেভিনিউতে 7 থেকে 30 কোটি টাকার ক্ষতি হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা BCBর জন্য এটা একটা আরও বড় ধরনের ধাক্কা, কারণ বাংলাদেশ ক্রিকেটাররা IPL-এ খেলে প্রচুর অর্থ উপার্জন করে, যা দেশের ক্রিকেটকে সাহায্য করে। মুস্তাফিজুরের মতো খেলোয়াড়দের রিলিজ মানে তাদের আয় কমবে এবং BCBর নো অবজেকশন সার্টিফিকেট না দেওয়ার ফলে আরও প্লেয়ার প্রভাবিত হতে পারে। এছাড়া যদি ভারতের হোয়াইট বল ট্যুর বাংলাদেশে বাতিল হয়, তাহলে BCBর বিশাল আর্থিক ক্ষতি হবে। BCBর বার্ষিক রেভিনিউয়ের একটা বড় অংশ আসে ICC ডিস্ট্রিবিউশন এবং ব্রডকাস্ট থেকে। সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে তাদের সারপ্লাস 1,516 কোটি টাকা, যার বড় অংশ ICC এবং ব্রডকাস্ট থেকে। এই ব্যান এবং সম্পর্কের অবনতি BCBকে ICC-তে দুর্বল করে তুলতে পারে এবং লং টার্মে বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্টকে বাধা দেবে। এই বিষয়টি কি ইসলামিস্টদের সাহায্য করবে? বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দেখলে বোঝা যায় যে হ্যাঁ, এটা তাদের জন্য একটা বড় সুযোগ হতে পারে। শেখ হাসিনার সরকার উল্টে যাওয়ার পর থেকে ইন্টারিম গভর্নমেন্টের অধীনে ইসলামিস্ট গ্রুপগুলি যেমন জামায়াত ইসলামী আরও শক্তিশালী হয়েছে। হিন্দু মাইনরিটিদের উপর অ্যাটাক বেড়েছে, আর এগুলিকে অনেকে ইসলামিস্টদের কাজ বলে মনে করেন। এখন মুস্তাফিজুরের বাদ পড়াকে ইসলামিস্টরা ব্যবহার করতে পারে ভারতকে মুসলিম বিরোধী বলে দেখাতে। এতে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধী ভাবনা আরও ছড়াবে, যা ইসলামিস্টদের সমর্থন বাড়তে সাহায্য করবে। কারণ তারা সবসময় বলে যে ভারত বাংলাদেশের স্বাধীনতাকে সম্মান করে না, আর এই ঘটনা তাদের সেই ন্যারেটিভকে শক্তি দেবে। তবে এটা নির্ভর করবে কিভাবে বাংলাদেশ সরকার এগোয়। যদি ডিপ্লোমেসি দিয়ে সমস্যা মিটে যায়, তাহলে ইসলামিস্টদের লাভ কম হবে, কিন্তু যদি টেনশন বাড়ে, তাহলে তারা এটাকে ক্যাপিটালাইজ করতে পারে। এই ঘটনা দেখিয়ে দেয় যে স্পোর্টের মতন জিনিসও জিওপলিটিক্সে কখনো কখনো শিকার হয়। ভারত বাংলাদেশের সম্পর্ক অনেক পুরনো এবং গভীর, তবে সাম্প্রতিক কিছু ঘটনা এই সম্পর্ককে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ভবিষ্যতে কী হবে তা এখনও স্পষ্ট নয়। হতে পারে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান বেরোবে, আবার এটাও সম্ভব যে পরিস্থিতি আরও জটিল এবং বড় আকারের দিকে যাবে।
এই বিষয়ে আপনার মতামত কী তা কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।